প্রিয় ভিউয়ার্স, সবরে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আর একটি লাইভ। আমরা এই লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি উপশহর পয়েন্ট থেকে, এবং এখানে মেন্দিবাগ যাওয়ার রাস্তা রয়েছে, আপনারা দেখবেন। এবং এখান থেকে বন্দর সুপানিঘাট হয়ে বন্দর যাওয়ার রাস্তাও রয়েছে। আমরা এখান থেকে আপনাদের জন্য এই লাইভটি দেখাচ্ছি। আমরা আজকে দেখানোর কারণ হচ্ছে রাতের দৃশ্য, পয়েন্টের দৃশ্যগুলো কেমন হয় এটাই। আপনারা দেখছেন এখানে রোজ ভিউ হোটেল, উপশহর পয়েন্ট, সিলেট। রোজ ভিউ হোটেলে আছি। আপনারা জানেন যে অনেক পুরনো একটা বিল্ডিং এই এই এলাকায়, হয়তো বা সবার আগেও হয়েছিল গার্ডেন টাওয়ার। আপনারা জানেন এই গার্ডেন টাওয়ার আমাদের অনেকেরই হয়তো মনে আছে। এখানে কিন্তু প্রথমত অবস্থায় লন্ডন যাওয়ার জন্য ফাইলটাইল এখানেই জমা হতো, গার্ডেন টাওয়ারে। মেহেন্দিবাগ এটা পড়েছে, এবং এটা হচ্ছে শাহপরান ব্রিজ। আপনারা জানেন যে এখানে কিং ব্রিজের পরে, কিং ব্রিজের পূর্ব পাশে আরেকটি ব্রিজ আছে। এই ব্রিজ হচ্ছে শাহপরান ব্রিজ। আমরা একটু দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। প্রথমে আমরা আপনাদেরকে গার্ডেন টাওয়ার এলাকা এবং রোজভিউ এলাকা, মেহেন্দিবাগ এলাকা আপনাকে দেখালাম, দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে মেহেন্দিবাগ রোড, আর এটা হচ্ছে সুবানীঘাট রোড। হোটেল রোজভিউ তো আপনারা দেখছেনই। হোটেল রোজভিউ, অনেক সুনাম রয়েছে এই হোটেলের। এবং মেহেন্দিবাগ রোড, এই এলাকাটা কিন্তু আবার মেহেন্দিবাগ পড়েছে, আর এই রোজভিউটা আবার উপশহর পয়েন্টে পড়েছে। উপশহরের রাস্তার মুখ, এদিকে আপনি যেতে হবে মেহেন্দিবাগ। সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিনের যে মাজার রয়েছে এই রোডে গিয়ে, একটা গ্যাস ফিল্ড, এখানে সিলেট লোকাল লজ রয়েছে এই বাম দিকে। গার্ডেন, শাহপরান ব্রিজ। এই যে গাড়ি যাচ্ছে সুরমা নদীর উপর দিয়ে পার হবে, ব্রিজের উপর দিয়ে। খুশবু পয়েন্ট অনেক সুন্দর লাগে, আপনারা দেখছেন। আপনারা জানেন এখন সিলেটের কিং ব্রিজ বন্ধ থাকার কারণে ওদিকে সিএনজি যেতে পারছে না। সব সিএনজিগুলো কিন্তু এই রোডে যাচ্ছে, এবং কিছু কিছু সিএনজি খাজিরবাজার ব্রিজ হয়ে যাচ্ছে। যাই হোক, ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি উপভোগ করুন, আমাদের সাথে থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে
সিলেট শহরের কিছু পয়েন্টের দৃশ্য দেখালাম। একটু আগে মেজর টিলা দেখাচ্ছি, যদি কেউ না দেখে থাকেন তাহলে মেজর টিলার ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সিলেট মেজর টিলা। এখন উপশহর পয়েন্ট, মেহেন্দিবাগ, গার্ডেন টাওয়ার, সবগুলো একদম সংক্ষেপে দেখালাম এবং ব্রিজটি দেখালাম। ভালো থাকুন। সিলেটটি শান্ত। শান্ত ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য, শেয়ার করুন। বিকে রাসেল, কোথায় যাবেন ভাই? আমি তো এই যে আপনাদের দেখানোর জন্যই আছি, দেখানোর চেষ্টা করছি, এটাই কাজ আমার। আপনাদের জন্যই আসলাম। আমি সিলেট শহরের হয়তো দিনের দৃশ্য দিই, রাতের দৃশ্য দিই, প্রায় সময় প্রায় দৃশ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখনও দিচ্ছি এটা। এটা হচ্ছে শাহপরান ব্রিজ। মেহেন্দিবাগের পয়েন্ট হয়ে যে ব্রিজটা আপনারা হয়তো অনেকে দেখাচ্ছেন, এ হচ্ছে সেই ব্রিজ। এখানে দেখেন অনেকগুলো বিলবোর্ড লাগানো আছে দুপাশে। আপনারা হয়তো অনেকদিন যাবত অনেকে প্রবাসে আছেন, এই দৃশ্যগুলো দেখেন নাই, তাই এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আপনারা দেখুন এবং মন থেকে উপভোগ করুন। আমরা ব্রিজের উপরে যাচ্ছি, ব্রিজের উপর থেকে আমরা হুমায়ুন চত্বর পর্যন্ত দেখবো, চেষ্টা করে আপনাদেরকে দেখানো যায় কিনা। হুমায়ুন চত্বর, কদমতলী এলাকা। এই যে গাড়িগুলো আসছে আপনারা দেখছেন, অনেক সুন্দর লাগছে যে লাইটিং থাকার কারণে। আর আপনারা তো জানেনই আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ আছে। আমরা চলে আসলাম ব্রিজের উপরে। এই যে সুরমা নদী, আপনারা জানেন সুরমা নদীর 2 কিলোমিটারের ভিতরে কিন্তু 3টি ব্রিজ রয়েছে। দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমার সাথে যোগাযোগের জন্য 3টি ব্রিজ রয়েছে। সর্বপ্রথম হয়েছিল ঐতিহ্যবাহী কিং ব্রিজ সুরমা পয়েন্টের দিকে, এরপরে এই ব্রিজটি হয়েছিল শাহপরান ব্রিজ, এরপরে কিন্তু সেলফি ব্রিজ, কাজীবাজার ব্রিজ। এই যে সুরমা নদীর এই পাশ অনেক সুন্দর করে রাখা হয়েছে, রাস্তাটাও দেখেন। আপনারা কমেন্ট করেন, আপনাদের ভালো লাগাটা তো আমাদেরকে জানাতে হবে। আমরা একদম সুরমা নদীর উপরে আছি। হ্যাঁ, দেখছেন এদিকে লাইট দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সায়েদ ভাই। আর আরেকজন লিখেছেন রাসেল ভাই, লিখেছেন আপনি কি ড্রাইভার? ন ন ন, আপনি কি এখনও আমাকে চিনেন নাই বা চিনতে পারেন নাই? আমি তো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্যই বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি।
বা প্রবাসে যারা আমাদের সিলেটি ভাই বন্ধু আছেন তাদের জন্যই। আপনি কি মনে করছেন যে আমি বিভিন্ন জায়গা থেকে আমাদের দেখাচ্ছি? নো, এটা আমি দেখাচ্ছি, আমি টার্গেট নিয়ে আসি আমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। কারণ আমাদের প্রাণের সিলেট, জন্মভূমি সিলেটের অনেক মানুষ প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন দেশে, তারা তাদের দেশকে মিস করেন। তাই আমরা অনেক সময় দেখানোর চেষ্টা করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অসাধারণ সিলেট শহরে আরও উন্নয়ন চাই। সিলেট একটি পূর্ণাঙ্গ কৌশল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রয়োজন আছে। ইনশাল্লাহ সবই হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ও আছে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ও। যাই হোক, আপনারা দেখছেন আমরা সুরমা নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত দেখি কতটুকু দেখানো যায়, অনেক লম্বা ব্রিজ তো, হেঁটে হেঁটে যাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা কমেন্ট করতে হবে আপনাদের কেমন লাগছে, আপনারা কমেন্ট করেন। আপনাদের কমেন্ট, আপনাদের যদি কিছুটা ভালো লেগে থাকে বা প্রবাসী যারা আছেন তারা যদি দেখে, আপনারা লেখেন যে কে কোন দেশ থেকে দেখছেন, তাহলে আমাদের সার্থকতা আসবে বলে আমরা মনে করি, বা এই কষ্ট সফল হবে বলে মনে করি। আশা করি কমেন্ট করতে আপনারা বলবেন না, কারণ আমি কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কষ্ট করে হলো একটি কমেন্ট করবেন। আর সিলেটের ম্যাগাজিন টিভিকে আপনারা বন্ধু হিসাবে ভেবে নিতে পারেন, বা বন্ধু করে নিতে আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি। আপনাদের সহযোগিতায় কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি 2,20,000 সাবস্ক্রাইবার অতিবাহিত করেছে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবে। আর আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য আছি, আমরা সব কিছুতেই আমরা আছি, সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাচ্ছি আপনাদের। অবশ্যই আপনাদের সহযোগিতা বা সাড়া পাচ্ছি বলে দিয়ে যাচ্ছি। নদী তো কখনো শুকায় না, নদী কখনো শুকায়। আমরা নদী পার হলাম, নদীর ওপারে চলে আসলাম, আমরা দক্ষিণ সুরমা চলে আসলাম উত্তর সুরমা থেকে। আপনারা দেখছেন এখন আমরা আছি দক্ষিণ সুরমা, এতক্ষণ উত্তর সুরমা ছিলাম। যাই হোক, এই রাস্তাগুলো আরও সুন্দর হবে, সুন্দরের প্রক্রিয়া চলছে এবং উন্নয়নের কাজ চলছে। সিলেট কদমতলী বাস স্ট্যান্ডের বিশাল একটা কাজ চলছে। আর এখানে এই যে লাইটগুলো বা এই এরিয়াটা হয়তো লাইটিং আছে কিন্তু অসুন্দর লাগছে, এখানে সৌন্দর্য আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে। হয়তো সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটাকে আরও সুন্দর করে নেবেন। ভেরি নাইস লিখেছেন উম্মাদ বিশ্বাস স্পেন থেকে। থ্যাংক ইউ ভাই, স্পেন থেকে লেখার জন্য, দেখার জন্য। আমরা তো আপনাদের জন্যই করছি, এবং আপনাদের প্রিয় শহর হতে পারে, আপনাদের প্রিয় জন্মভূমি হতে পারে সিলেট। আমরা বিশেষ করে প্রবাসীদের জন্যই আমরা এগুলো দেখাই, কারণ আমরা নিশ্চিত আমরা জানি বাংলাদেশি যারা আছেন এই লাইভগুলো হয়তো দেখতে চাইবেন না, দেখবেন না, কারণ তারা তো স্বচক্ষে নিজেই এসে দেখে যাচ্ছেন বা শহরে আসছেন দেখছেন, কিন্তু এই লাইভ আমরা দক্ষিণ সুরমায় চলে আসলাম। আপনারা সাথে থাকুন, আমরা দক্ষিণ সুরমার
মূল এরিয়াতে চলে যাচ্ছি কিছু সময়ের ভিতরে। ঠং দোকানের চা আপনারা অনেকদিন হয়তো খাননি। এটা একটা চিড়ি। আমরা আগে বলছিলাম যে এটার কাজও সুন্দর হবে। এই যে আপনারা দেখছেন এখানে কাজ হচ্ছে রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য। রাস্তাকে ডালাইকরণ করা হচ্ছে। এই কাজ শেষে হয়তো লাইটিং বা রাস্তার পাশ আরও সুন্দর করার জন্য হয়তো তারা প্রক্রিয়া নেবেন। আমরা মোটামুটি হুমায়ুন চত্বরের পাশে আসছি। আমরা চলে আসলাম হুমায়ুন চত্বরে। এখানে ইত্যাদি মোটরস বিশাল মোটরসাইকেলের দোকান শোরুম রয়েছে। এই ব্রিজ অনেকে কমেন্ট করছেন, আমরা পড়তে পারছি না। আলী শাহ, আমরা অক্কল সিলেটি। হ্যাঁ, আমরা তো সিলেটি, আমরা অক্কল বাই বাই সিলেটি। সাবু হা নুর ইসলাম ভাই, আমি নূর ইসলাম দুবাই থেকে। থ্যাংক ইউ ভাই, দুবাই থেকে দেখার জন্য। আপনারা প্রবাসীরা যখন দেখেন তখনই আমার আনন্দ লাগে। হুমায়ুন রশিদ চত্বরে আমরা চলে আসলাম। এখানে ইউনিক কাউন্টার এবং এনা কাউন্টার আছে। আপনারা দেখছেন এখানে একটি হোটেলও নতুন হয়েছে, হোটেল আলী প্লাজা। এটা নতুন করা হয়েছে হোটেল আলী প্লাজা, এবং কাউন্টার রয়েছে এখানে এনা এবং ইউনিকের। একদম হুমায়ুন চত্বরে আমরা আছি। এখান থেকে আপনারা যেতে পারবেন ফেন্সুগঞ্জ রোড হচ্ছে এটা, আর এটা হচ্ছে কদমতলী রোড, আর এদিকে বাইপাস রোড ঢাকা রোডে যাওয়া যায়। এই যে এই পয়েন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য বিশাল একটা কাজ চলে, আপনারা দেখছেন বিশাল প্রক্রিয়া চলে কাজের। হুমায়ুন রশিদ চত্বর। আমরা এই ব্রিজ দিয়ে কিন্তু নেমে আসতাম। এই ব্রিজের নামার পরই এখানে ফুলকলি রয়েছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উপসর পয়েন্ট থেকে আমরা হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আরও যদি ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। এই বাসগুলো কিন্তু ফেন্সুগঞ্জের দিকে যাচ্ছে, ফেন্সুগঞ্জ রোড শিববাড়ি এলাকা দিয়ে। আমরা এখন ওদিকে চলে যাব। আপনারা প্রবাসী ভাই বন্ধুরা দেখেন সিলেটের অবনতি এবং উন্নতি কিভাবে ছিল আগে আর এখন কিভাবে হয়েছে। এখানেও বেশ কাউন্টার রয়েছে।
আপনাদের পরিচিত পুরনো সামিরা রেস্টুরেন্ট রয়েছে। আপনারা দেখছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে কদমতলী রাস্তা। আর আমরা এখন চলে যাব ঢাকার রাস্তা দিয়ে। আমি এখানে লাইভ শেষ করে দিব। এতক্ষণ ছিলাম আমি সাংবাদিক আমি সাগর। কথা বাসা ভুল হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার